হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বৈঠক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ সকালেই পাবলিক সার্ভিস কমিশনের যে ক্লার্কশিপ রিক্রুটমেন্ট হওয়ার কথা, ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 5/2019, এটা সম্পর্কে আমি আলোচনা করেছি। একটা শর্ট নোটিস তোমাদেরকে দিয়েছিলাম, তোমাদেরকে বলেছিলাম ডিটেল নোটিফিকেশন যখন অফিসিয়ালি আসবে তখন তোমাদেরকে বাকিটা জানিয়ে দেবো যে অ্যাকচুয়াল কোয়ালিফিকেশান কী লাগছে এবং পরীক্ষার সিলেবাস কী, প্যাটার্ন কীরকম আছে, সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো। তো সেই অনুযায়ী ভিডিওটা আমি তৈরি করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, যত কনফিউশন আছে সব কিছু তোমাদের আশা করি দূর হয়ে যাবে, তোমাদের আর হয়তো প্রয়োজন হবে না যে কোনো কনফিউশন দূর করার। তো দেখা যাক কী আছে। দেখো, নোটিফিকেশানের প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে 11:30 AM 22 ফেব্রুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। যারা নতুন পিএসসিতে আগে কোনোদিন ফর্ম ফিল আপ করোনি তাদের জন্য কিন্তু ওয়ান টাইম এনরোলমেন্ট করতে হবে, নতুন করে এনরোল করতে হবে। তো তোমরা নিজেরা করতে পারো বা সাইবার ক্যাফেতে গিয়ে, যেখানে অনলাইন ফর্ম ফিল আপ করা হয় তোমাদের আশেপাশে এলাকায়, তো সেখানে গিয়ে তোমরা করে নিতে পারো। কখনোই মোবাইল থেকে চেষ্টা করবে না এগুলো করার, কারণ এগুলো কিন্তু মোবাইল থেকে করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। এটা সবসময় ডেস্কটপ থেকে করাই বেটার। তো যাই হোক, ওয়ান টাইপ অ্যাপ্লিকেশান যেরকম এনরোল করতে হবে, এবং যাদের আগে এনরোলমেন্ট অলরেডি করা আছে, যেমন ধরো ফুড এসআই পরীক্ষা তোমরা দিয়েছো যারা, তাদের তো অলরেডি এনরোলমেন্ট আছে। তো এনরোলমেন্ট যাদের করা আছে তাদের কিন্তু নতুন করে এনরোলমেন্ট করার দরকার নেই। দেখবে তোমাদের এনরোলমেন্ট নাম্বার আছে, পিএসসি দিয়ে সামথিং কোনো নাম্বার থাকে, তো সেই নাম্বারটা বসিয়ে পাসওয়ার্ড দিলে কিন্তু তোমাদের নতুন অ্যাপ্লিকেশন করতে পারবে সেই এনরোলমেন্ট নাম্বার দিয়ে। ঠিক আছে, তো এটাই বলার, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হতে পারতো। এবার হচ্ছে PSCWB-application.in, এটা হচ্ছে ওয়েবসাইট, যেটা সকালে PSCWB-application.com দেওয়া ছিল পেপারে, তো ওটা WB.in হবে। আমি তোমাদেরকে আগেই বলেছিলাম www.pscwbapplication.in। ঠিক আছে, আরেকটা যেটা ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে যাওয়ার কোনো দরকার নেই। এই ওয়েবসাইটটা ঠিকঠাক ওপেন হয় না কম্পিউটার থেকে, বা এটা ইনসিকিউর ওয়েবসাইট, তোমাদের এখানে যাওয়াই বেটার। তাহলে এইটুকু পরিষ্কার যে 25 পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হবে। 22 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবং 25 মার্চ পর্যন্ত রাত্রি 12টা পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। এবং যারা অফলাইন পেমেন্ট করতে চাইবে চালানের মাধ্যমে, তাদের কিন্তু 26/3/2019 পর্যন্ত তারা পেমেন্ট করতে পারবে। ঠিক আছে, এবার আসছে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান, কীভাবে পরীক্ষা হবে কি। তো যাই হোক, সেটা আমরা পরে বলছি। লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার এবং কোড নাম্বার যেগুলো আছে, এটা নতুন কিছু না। এটা হচ্ছে 26টা মোট সেন্টারের কথা খুব সম্ভব বলা আছে না, এখানে 27টা আছে না, 27টা সেন্টার আছে মোট এক্সাম সেন্টার। এটা অ্যাকচুয়ালি এরিয়া, এর মধ্যে বিভিন্ন ছোটো ছোটো স্কুল যেসব জায়গাগুলো আছে সেসব স্কুলে পরীক্ষা হবে। প্রচুর সেন্টার আছে এক্সামে। মেন সেন্টার হচ্ছে, মেন সিটি হচ্ছে এগুলো, লিস্ট দেওয়া আছে। তোমরা যার যার বাড়ির কাছে যেটা আছে সেটাই করবে, অবশ্যই একদম কাছেই তোমরা পরীক্ষা দিতে পারবে, কারণ এখানেও ক্যান্ডিডেট কিন্তু যথেষ্ট কম হবে না। এবার পে স্কেল আছে পে ব্যান্ড 2, 5,400 থেকে 25,200, প্লাস গ্রেড পে 2,600, এবং তার সাথে ডিএ, এমএ, এইচআরএ এগুলো কিন্তু আছে। ঠিক আছে, সব দিয়ে আলটিমেটলি ক্লার্কের মাইনে কিন্তু স্টার্টিংয়ে তোমরা ধরে নিতে পারো 20 থেকে 21 তোমরা পাচ্ছ যখন জয়েন হবে। তো এবার আসা যাক অন্য কিছুতে, যেগুলো আছে কোয়ালিফিকেশান, মেন পয়েন্ট কোয়ালিফিকেশান, যেটা কিন্তু নিয়ে একটা প্রশ্ন উঠছে, কোয়ালিফিকেশানটা কী লাগবে। তো কোয়ালিফিকেশান যদি বলা হয়, কোয়ালিফিকেশান কিন্তু মাধ্যমিক পাস লাগছে। ঠিক আছে, মাধ্যমিক পাস ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা ইকুইভ্যালেন্ট যে কোনো, অর্থাৎ 10th পাস লাগবে, প্লাস কম্পিউটারে দক্ষতা কিন্তু লাগবে, অর্থাৎ অ্যাকুইজিশন অফ এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ এবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অ্যাট দ্য স্পিড অফ 20 words per minute ইন ইংলিশ অর 10 words per minute ইন বেঙ্গলি। ইংলিশে 20 অথবা বাংলায় 10, যেটা পেপারে দেওয়া ছিল ইংলিশে 20 এবং বাংলায় 10, এবং নয় কিন্তু অথবা, যে কোনো একটা, যে এটা চয়েস করবে। যদি বাংলা মনে করে বাংলা চয়েস করবো, তাহলে সে বাংলায় 10 করতে পারবে, 10টা পার মিনিট, এবং যদি ইংলিশ চয়েস করতে চায় তাহলে সে ইংলিশ নিতে পারবে। ঠিক আছে, এজ আছে 18 থেকে 40, 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করা যাবে। তো এটা নতুন কিছু নয়, এটা সব ফর্মের জন্য তাই। তো এরপর যদি বলি ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশান, যেটা ফি, এক্সামিনেশন ফি, যেটা বলা আছে 110, প্লাস তার সঙ্গে এক্সট্রা চার্জ পার্স দিয়ে তোমাদের কত পড়ছে এখানে আলটিমেটলি বলা নেই। তো বেশি পড়বে না, 150 টাকার বেশি, বা 140, 150 এরকমই পড়বে, তার বেশি পড়বে না। ঠিক আছে, তো এটা জেনারেল কাস্টের জন্য বলা হচ্ছে, বাকিদের কিন্তু ফর্ম ফিল আপে কোনো টাকা লাগছে না, শুধুমাত্র একটা সার্ভিস চার্জ 20 টাকা বা 5 টাকা 25 টাকা মনে হয় দিতে হবে। ঠিক আছে, ব্যাস এইটুকুই। এবং ক্যাফে থেকে তোমরা যেখানে ফর্ম ফিল আপ করবে সেখানে যা চার্জ নেবে তাই। এরপর আসছে পিডব্লিউডি ক্যান্ডিডেট, এক্স সার্ভিসম্যান, যা যেরকমভাবে বলা থাকে সেরকমভাবেই যোগ্য, বয়সের ক্ষেত্রেও ছাড় পাচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট। এরপরে আসছে কী হবে, যারা মানে অ্যাপয়েন্টমেন্ট পাবে তাদের মেডিকেল এক্সামিনেশন করা হবে। ঠিক আছে, এবং রেজাল্টটা কীভাবে দেওয়া হবে সেটাও এখানে ডিটেলস দেওয়া আছে। তো যাই হোক, এগুলো পরের কথা, পরে, এগুলো এখন আলোচনা করার দরকার নেই।
এবার স্কিম আর সিলেবাস যেটা আসল দরকার, যেটার জন্য অনেকে হয়তো অপেক্ষা করছিল, সকাল থেকে কমেন্টও করেছে অনেকে, দেখলাম আগের ভিডিওতে যে স্কিম এবং সিলেবাসটা কী হবে, সেখানে বলেছিলাম, তবু এখানে ডিটেলস অফিসিয়ালি তোমাদেরকে বলে দিই। দেখো স্কিম আছে পার্ট 1, পার্ট 2, এই দুটো পার্টে কিন্তু পরীক্ষা হচ্ছে। পার্ট 1 হবে অবজেক্টিভ এবং পার্ট 2 হবে কনভেনশনাল টাইপ রিটেন এক্সাম, অর্থাৎ ডেসক্রিপটিভ। পার্ট 1 অবজেক্টিভ এবং পার্ট 2 ডেসক্রিপটিভ। এবার পার্ট 1-এ কী আছে? পার্ট 1-এ মোট হচ্ছে 100 নাম্বার আছে, ঠিক আছে, 100টা কোশ্চেন থাকবে। এবার কী কী থাকছে 100 মার্কসের ডিস্ট্রিবিউশন কী আছে? ইংলিশে আছে দেখো এখানে 30, জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে পার্টটাতে থাকবে 40 এবং অ্যারিথমেটিকে থাকবে 30, অর্থাৎ মোট 100 নাম্বার পাচ্ছ, যেখানে টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। 1.5 ঘন্টা টাইম তোমরা পাবে এই 100 নাম্বার অ্যাটেম্প করার জন্য, ঠিক আছে। এটা পার্ট 1। এবার পার্ট 1 পাস করলে পার্ট 2তে ডাকা হবে যখন, সেখানে তোমাদের পার্ট 2 এর মধ্যে দুটো আছে, একটা গ্রুপ এ, একটা থাকবে গ্রুপ বি। গ্রুপ এ হচ্ছে ইংলিশ ডেসক্রিপটিভ দিতে হবে 50 নম্বর, এবং গ্রুপ বিতে থাকবে যার যার নিজস্ব ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যে কোনো একটা অপশনাল যেটা নেবে। তো বেশিরভাগ ক্ষেত্রে বেঙ্গলি থাকবে, যারা বেশিরভাগ ওটাই। তো যাই হোক, প্রত্যেকটা গ্রুপে কিন্তু 50 মার্কস করে আছে, ঠিক আছে। আর পার্ট 2 টোটাল টাইম থাকবে 1 ঘন্টা, অর্থাৎ 30 মিনিট 30 মিনিট করে ধরে নিতে পারো, করে টোটাল 1 ঘন্টা থাকবে ইংলিশ এবং বাংলার জন্য। যেখানে তোমাদের কী থাকবে এখানে জাস্ট নর্মাল, যদি বলা হয় যে কী আছে পার্ট, আমরা সিলেবাসটা আলোচনা করছি, স্কিমটা তোমাদেরকে বলে দিলাম। তো প্রেসি রাইটিং ফাইটিং এসবই থাকে। তো দেখা যাক এখানে নতুন কোনো পরিবর্তন হয়েছে কিনা। দেখো পার্ট 1-এ ইংলিশ, জেনারেল স্টাডিজ আর অ্যাথমেটিক্যাল সিলেবাস নিয়ে বলার কিছু নেই, এটা নতুন জিনিস নয়। ইংলিশে যা যা থাকে ক্লাস 10th লেভেলে সেরকমই। জেনারেল স্টাডিজ তোমরা জানো, যারা পরীক্ষা দিচ্ছ, ফুডেসে পরীক্ষা দিচ্ছ, সেম টাইপের। অ্যাথমেটিকও তাই, ঠিক আছে, সব রকম পার্টটাই করতে হবে অ্যাথমেটিকে। তবে এখানে ত্রিকোণমিতি বা অন্য কিছু কিন্তু প্রয়োজন হচ্ছে না, জাস্ট অ্যাথমেটিক পার্টটাই এটা কিন্তু উল্লেখ করা আছে এখানে, ঠিক আছে। এবার আসছে পার্ট 2 এর যে সিলেবাস, দেখো পার্ট 2 এর ইংলিশ, গ্রুপ এতে আছে ইংলিশ। ইংলিশে কী থাকবে? ড্রাফটিং অফ এ রিপোর্ট ইন ইংলিশ ফ্রম পয়েন্টস অফ মেটেরিয়াল সাপ্লাইড, একটা রিপোর্ট রাইটিং থাকছে। তারপরে কি থাকছে? প্রেসি রাইটিং থাকছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, বেঙ্গলি বা অন্য ভাষা থেকে ইংলিশে। তো যাই হোক, ইংলিশ তাহলে কী থাকছে? একটা রিপোর্ট, একটা প্রেসি মানে সামারি করা, এবং ট্রান্সলেশন থাকবে বাংলা থেকে ইংলিশে, ঠিক আছে। আর একটা আছে গ্রুপ বি, যেখানে বাংলা আছে, সেম জিনিসই থাকবে, নতুন জিনিস নয়, ইংলিশের মতোই। সেখানেও থাকবে একটা রিপোর্ট লেখা বাংলায়, ঠিক আছে, একটা থাকবে প্রেসি বাংলায়, এবং ট্রান্সলেশন থাকবে ইংলিশ থেকে বাংলায়, জাস্ট উল্টোটা, ঠিক আছে এটা। এবং পার্ট 2 পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের কিন্তু এটা কম্পিউটার টেস্ট দিতে হবে, যেখানে 20 ওয়ার্ডস পার মিনিট তুলতে হবে, যেটা হচ্ছে ইংলিশের জন্য। আর যদি কেউ বাংলা দিতে চায় তাহলে কিন্তু 10 ওয়ার্ডস পার মিনিট, ঠিক আছে। এটা কিন্তু ওয়ার্ড তোমাদের টাইপিং করতে হবে। যেটা টেস্ট হবে তার আগে তোমাদের প্র্যাকটিস করার তোমরা সুযোগও পাবে, যারা পাস করবে পার্ট 2তে তাদের জন্য। তারপরে টোটাল যে নাম্বারটা পার্ট 1 প্লাস পার্ট 2 এবং এই টাইপিং টেস্টের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো ইন্টারভিউতেও কিছু মার্কস এখানে বলা নেই, উল্লেখ নেই, তবে ইন্টারভিউ কিন্তু হবে, আশা করা যায় হবে। কিন্তু যদি বলে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করবে, ইন্টারভিউ হবে না, তো সেক্ষেত্রে কাট অফটা একটু হাই যাওয়ার সম্ভাবনা থাকে সবসময়। ইন্টারভিউটা একটা কি পয়েন্ট হয় সবার কাছে। তবে আমার বোধ হয় যে এটা ডাইরেক্ট রিক্রুটমেন্টের কথাই বলা আছে, আমি খুব সময় একটু কোথাও দেখলাম যেখানে বলা আছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে এখানে। তো যাই হোক, এখানে আর আমি এটা ঘাটাঘাটি করছি না, পরের কথা পরে। তোমরা যত তোমাদের 100% দিয়ে চেষ্টা করবে এই পরীক্ষাটা অ্যাটেম্প করার, এবং অবশ্যই তোমরা সাকসেসফুল হবে, এটাই কামনা করব তোমাদের কাছে। তো যাই হোক, কম্পিউটার টেস্ট কিন্তু সার্টিফিকেট লাগবে, এটা কিন্তু মনে রেখো। কম্পিউটার টেস্ট কিন্তু জানতে হবে, কম্পিউটার না জানলে কিন্তু এক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে। তো যাই হোক, ভিডিওটি আমি আর বড় করব না, যেটুকু তোমাদের জানানোর মিনিমাম সেটুকু আমি জানিয়েছি। কারণ ভিডিওতে শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টের বা আপডেটের ভিডিও দিয়ে সবসময় তোমাদের বিজি রেখে কোনো লাভ নেই, ঠিক আছে। তোমাদের যা যেটুকু জানানোর প্রয়োজন সেটুকু আমি জানিয়ে দিলাম। এবার শুরু করবে প্রিপারেশন। পুলিশ কনস্টেবল যে প্রিপারেশন ওটা শুরু করব, তার পাশাপাশি কিন্তু পিএসসি ক্লার্কশিপের প্রিপারেশনও কিন্তু আমাদের চ্যানেলে চলবে, ঠিক আছে। পুলিশ কনস্টেবলের ভিডিও তোমরা অনেকেই চাইছো, আমি কমেন্টে দেখলাম, ঠিক আছে। তো ওটা শুরু করছি, একটু ব্যস্ততার মধ্যে আছি এই মুহূর্তে, এই জন্য আমি শুরু করতে পারিনি। তো যাই হোক, আমি খুব শিগগিরই এটা শুরু করে দেবো। পাশাপাশি কিন্তু পিএসসি ক্লার্কশিপেরও পরীক্ষার জন্য প্রিপারেশন শুরু করে দেবো, স্টাডি মেটেরিয়াল দেওয়া। তার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা জুড়ে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যারা এখনও সাবস্ক্রাইব করোনি। এবং
যথেষ্ট পরিমাণে তোমরা শেয়ার করবে ভিডিওটাকে, যাতে আমাদের চ্যানেলটা সবার কাছে পৌঁছে যায় এবং সবাই উপকৃত হতে পারে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।